বুড়ো লোককে বন্ধু বানালে কি হবে? বুড়ো লোক ভালো হয় না। কেন, জানতে পারি? ওরা অসভ্যতা করে সুন্দর মেয়েদের সাথে। ভ্যাবাচাকা খায় ফাহমিন। কি বললো এই মেয়ে? ও শক্ত গলায় বলল, এমন ধারণার কারণ জানতে পারি? আমরা দুবাইতে যেখানে থাকতাম সেখানে 60 বছরের বুড়ো লোক ছিল। উনি আমাদের মেয়েটকে রেপ করেছে। ফাহমিন কিছু বলতে পারল না। অতি দুঃখে হাসি পাচ্ছে ওর। মেয়েটা অতি সরল, তাই বলে ওকে 60 বছরের বুড়ো দামড়া লুচ্চার সাথে তুলনা করলো, যেখানে ওকে 60-এ পৌঁছাতে আরো 30 বছর পার করতে হবে। জয় হোক তোমার ভাবনার, জয় হোক তোমার সরলতার। ফাহমিনকে এমন অদ্ভুত মুখভঙ্গি করতে দেখে সামাইরা দৌড়ে পালিয়ে যায়, কারণ লোকটা মনে হয়তো কুচিন্তা উকি দিচ্ছে। রুহিকে দেখছে রোহিন, মন ভরে দেখছে। এর আগে রুহি কি যে ওকে কতটা ভয় পেত, কাছে আসলে লজ্জা পেত। ওকে যখন কাছে টানা হতো তখন চোখের পলক নিচে নেমে যেত, গাল দুটো লাল হয়ে আসতো। ওর রুহিটার অনেক পরিবর্তন এসে গেছে। দেখতে আগের চেয়ে অনেকটা বেশি সুন্দর লাগছে। গাল দুটো ফুলো ফুলো হয়ে গেছে। শুনেছিল এই সময় মেয়েরা নাকি খুব সুন্দর হয়। আসলেই সত্যি, রুহির চেহারায় চাঁদের স্নিগ্ধতার আলো ছেয়ে গেছে। চোখ জোড়াও বড় উজ্জ্বল লাগে রোহিণীর কাছে, আগের থেকে অনেকটা বেশি। আজকাল রুহি যখন কথা বলে রোহিণ রুহিকে খুব বেশি লক্ষ্য করে। আগে করতো না এমনটা, আগে অনেক করতো, কিন্তু এখন এতটাই করে যে আশেপাশে কি হচ্ছে বোঝার ক্ষমতা থাকে না ওর। ওর পুরোটা দুনিয়া জুড়ে শুধু রুহি থাকে। যখন বন্ধুদের কাছে থাকে কিংবা কাজে, তখন ওর এটাই মাথায় ঘুরে, রুহি কী করছে, কী খাচ্ছে, কোন ধরনের শাড়ি পরেছে, সেই সাথে চুলগুলো পিঠের উপর এলিয়ে পড়েছে নাকি সুন্দর খোঁপায় কাটা জড়ানো নাকি আর বুকের একপাশে রাখা। সবাই শুনলে বলবে ও বউ পাগল, বউ নিয়ে কেউ এতটা কি ভাবে, কিন্তু ও ভাবে। আর এতে রোয়েনের লজ্জা নেই, বরং অনেকটা ভালো লাগা কাজ করে। ও রুহিকে ভালোবাসে, রুহিকে নিয়ে সারাক্ষণ ভাবতে ভালোবাসে। রুহির থেকে দূরে থাকতে চায় না। কাছে থাকলে রুহির কাছে চলে আসতে ইচ্ছা হয়, ওকে জড়িয়ে ধরে আদর করতে, ভালোবাসে ডুবে যেতে, রুহিকে বুকে নিয়ে সারাদিন কাটাতে, আর বাবুরা এলে ওদের সাথে নিয়ে ঘুরে যেতে। পুরো দুনিয়া ঢু মেরে বেড়াবে ওরা। বাবুদের থেকে লুকিয়ে ছোট্ট ছোট্ট সুন্দর সময়গুলো পার করবে একসাথে। রুহির দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে রোয়েন। রোয়েনের বুকে সে অনেকক্ষণ যাবৎ মাথা রেখে আছে। ওদের খেয়াল নেই যে ওরা একা একটা রুমে বন্দি আছে। রোয়েনের সেল বেজে ওঠায় দুজনের ঘোর ভাঙে। রুহি সরে আসে না, সেভাবেই কল রিসিভ করে রোয়েন। ওর বন্ধু সাজিদ কল করেছে। রোয়েন ফোন ধরে বলল, আমি আসছি, তোরা বস। শালা কই লুকিয়ে আছিস? খুঁজে পাই না তোরে। আসছি, বাইরে কাজে ছিলাম। ও আচ্ছা, আয়। শালা রামিনকেও ভূতে পাইছে, গোমরা মুখ কইরা বইয়া আছে। আমি আসছি, তোরা কই এখন? ডান্স ফ্লোরে জুয়েল আর ওর ওয়াইফ নাচতেছে, আমরা বাকিরা ওইখানেই আছি। ও আচ্ছা। রুহি ততক্ষণে সরে এসে নিজের চুল ঠিক করে নেয়, আর রোয়েন কান থেকে ফোন সরিয়ে রুহিকে খেয়াল করে। রুহিকে অন্যরকম সুন্দর দেখাচ্ছে। ওর কপাল, গাল, ঠোঁট হালকা আলো ছড়াচ্ছে। সবাই হয়তো ওকে পাগল করার জন্য। আর রোয়েন আরেক দফা রুহির মিষ্টি খানে নিজেকে ডুবিয়ে নেয়। রুহি সরে এসে বলল, সবাই অপেক্ষা করছে, যেতে হবে আমাদের। রুহিকে কাছে টেনে নেয় রোয়েন। ওর কোমর চেপে গলায় নাক ঘষতে ঘষতে বলল, ইচ্ছে হচ্ছে না, এখানে রাতটা কাটিয়ে দিই। সবাইকে বলবো ঘরে ফিরে গেছি আমরা। পাগল হয়ে গেলে? পার্টিটা কিন্তু তুমিই অ্যারেঞ্জ করেছো, এখন যেতে পারবে না। সেটাই সমস্যা, চলো যাওয়া যাক। সরে আসে রোয়েন। দুজনে বেরিয়ে আসে আর এসে সবার সাথে জয়েন করে। রামিন জুস বারে বসে ওয়াইন গেলছে। আশফিনা জল জল চোখে ওকে দেখছে। লোকটার ভিতরে কি চলছে বুঝতে পারছে ও। কি করে পারলো ও এতটা দিন দূরে থাকতে? ওর ভালোবাসাটা কি এতটাই দুর্বল তাহলে? নিজের ওপর রাগ হয়, ওর খুব রাগ হয়। এরই মাঝে রোয়েন রুহিও সবার সাথে এসে কথা বলতে থাকে। ফাহমিনকে দেখে সামাইরা লুকাচ্ছে। যতই লুকাচ্ছে ততই ফাহমিন লোভ বাড়ছে সামাইরাকে দেখার। মেয়েটাকে দেখছে ও। সামাইরা চোখ লুকিয়ে অন্য পাশে চলে যাচ্ছে, কিন্তু ফাহমিনের নজর এড়াতে পারছে না। ওদের এক বন্ধু রাজীব সামাইরাকে চিনে না ও। ফাহমিনকে দেখে এভাবে সামাইরার পিছনে ঘুরু ঘুরু করতে দেখে রাজীব অবাক হয়। অবশ্যই এই মেয়ের সাথে কোনো কানেকশন আছে ফাহমিনের, নয়তো এমন ঘুরঘুর করবে কেন? রাজীব হঠাৎ বলল, ওই মেয়েটা কি মারিয়া আপনার মেয়ে? রাজীবের কথাটা বুঝতে না পেরে ফাহমিন বলল, কি বললি? বললাম তো তোর বোনের মেয়ে নাকি। শালা বিয়ে করে তো বাচ্চা পয়দা করে ফেলেছিস, এখন যখন আমি ফিউচার প্ল্যান করছি আর তুই বলিস আমার বোনের মেয়ে নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শালা নিজের বয়সের দিকে তাকা, বড় দামরা
বেটা চ্যাংরা মেয়ের সাথে ফিউচার প্ল্যান করিস? সিরিয়াসলি একটু তো শরম কর বেটা। বুড়ো দামড়া, তুই তোর 14 গোষ্ঠী কাকে বুড়ো বলিস? বন্ধুদের এমন করতে দেখে রোয়েন চোখ রাঙায়। দুজনেই চুপ হয়ে যায়। রুহি নীরা হামিদার মামার সাথে গল্প করছে। আনিলা রুহির জন্য ঘর থেকে রান্না করে এনেছেন। উনি রুহিকে বাইরের খাবার খাওয়াতে রাজি নন, কারণ ওর এতে সমস্যা হতে পারে। খাবারগুলো রোয়েনকে দিয়েছেন উনি, ওনার নাম বলতে নিষেধ করে দিয়েছেন, নয়তো রুহির রাগ করতো, খেতে চাইতো না। রোয়েন রুহিকে নিয়ে খেতে বসে। রুহি নিজের প্লেটে আলাদা খাবার দেখে অবাক হয়। এগুলো কেন? তোমার জন্য এগুলো ঠিক। প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সঠিক পরিমাণে আছে। আর ওরা তোমার খাবারে উল্টোপাল্টা কিছু অ্যাড করেনি। আর এগুলোতে তেল দিয়েছে অনেক, তাই তোমার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করেছি। রুহি হেসে এক লোকমা খাবার মুখে দেয়। রোয়েন হেসে খেতে থাকে। হঠাৎ অনুভব করে রুহির খালি পা ওর পশমি পায়ে পরশ বুলাচ্ছে। কেঁপে উঠে রুহির দিকে তাকায় রোয়েন। রুহির চোখ টিপে খাওয়ায় মন দেয়। রোয়েন কিছু না বলে খেতে থাকে। রোয়েনের পানির প্রয়োজন বোধ করে। গ্লাস হাতে নিতে যাবে, ঠিক তখনই রুহির গ্লাসের পানিগুলো শেষ করে নেয়। রোয়েন মুচকি হেসে গ্লাসে পানি নিতে গেলে রুহি ওকে থামায়। তারপর ইশারা করে ওর মুখে জমানো পানি খেতে। রোয়েন চারপাশে তাকিয়ে দেখে সবাই যে যার মতন খাচ্ছে। ওদের টেবিলটা সবার থেকে আলাদা। সবার মাঝে রোয়েন মাথা নাড়ায়, আর রুহি নাছর বান্দা, কিছুতেই ছাড়বে না ও। এমন পিড়াপিড়িতে রুহি রেগে উঠে যাচ্ছিল। তখন রোয়েন ওকে বসিয়ে ওর মুখ থেকে পানিটা খেয়ে নেয়। রুহি এক দফা চুমু খেয়ে নেয় তার স্বামীকে। এই সুযোগে রোয়েন সরে এসে চোখ রাঙিয়ে ইশারা করে খেয়ে নিতে দ্রুত। রুহি দুষ্টু এসে খেতে থাকে। খাবার শেষে ওরা উঠে যায়। টাইম আসে কাপল ড্যান্সার। রোয়েন রুহিকে নিয়ে দাঁড়িয়ে যায়। রামিন নাচবে না, কিন্তু বন্ধুদের জোড়াজড়িতে নিতেও পারছে না। এক সময় রামিন রাজি হয় নাচতে। বন্ধুরাও খুশি। নীরা হামিদ আর আরমান হামিদ নাচের জন্য প্রস্তুত। শামিন জোর করে রেজওয়ান মাহবুব আর আনিলাকে রাজি করিয়েছে নাচের জন্য। এদিকে ফাহমিন সামাইরাকে দেখছে। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাহমিন ওর কাছে যেতে পারবে না, কারণ মেয়েটা ওর সঙ্গ হয়তো পছন্দ করে না। ওকে এক রেপিস্টের সাথে তুলনা করলো তখন। কিন্তু ফাহমিন দ্রুত ভুল ভাঙাবে, ভয় দূর করবে। গান শুরু হয়ে গেছে। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। हो ले लिए दिल, ओ मेरा दिल, आए दिल लेकर मुझको ना बहलाना। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदलना जाना सनम। हाँ बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए ये दिन कहीं इसी तमन्ना में। রোয়েন রুহি একে অপরকে দেখছে, একে অপরের নিঃশ্বাস অনুভব করছে। রোয়েন রুহির কপালে চুমু দিয়ে ওকে ঘুরিয়ে নিজের বুকের সাথে ওর পিঠ লাগিয়ে নেয়। নাচের শেষে আশফিনা ভেঙে পড়ে, একদম চুপচাপ হয়ে যায়। ও ঠিক সবার আগে বেরিয়ে পড়ে। সবাই অনেক অবাক। ফাহমিন পুরো নাচের মাঝে সামাইরাকে দেখলেও এখন ওদের সম্পূর্ণ মনোযোগ রামিন আর আশফিনার উপর। রামিনও কিছু না বলে ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ঘরে যায় না ও। রোয়েন রামিনকে কল করতে থাকে, কিন্তু রিসিভ হয় না। এক পর্যায়ে ফোন বন্ধ হয়ে যায়। আশফিনা ঘরে ঢুকে দেখে সবাই ঘুম। রুমে এসে কান্নায় ভেঙে পড়েও। আছড়ে পড়ে ফ্লোরে। শাড়ির আঁচল সাদা ফ্লোরে মিশে যায়। আজ হয়তো সব ঠিক হয়ে যেতে পারত, কিন্তু হয়তো হবে না। হয়তো রামিন সত্যি ওকে ছেড়ে দেবে। নাহলে নাচের মাঝে রামিন কেন বললো আমার সাথে থাকতে চাইছো না? আমি তোমাকে মুক্তি দেবো। আজ তুমি তোমার মায়ের কাছে চলে যাও। ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো আমি, সাইন করে দিও। আশফিনা অনুভব করছিল তখন রামিনের কম্পিত কণ্ঠস্বরকে। রোহিন নিজেও অসুস্থ বোধ করতে শুরু করেছে। তাই রোয়েন কোথাও না গিয়ে সরাসরি ঘরে এলো, কিন্তু রামিনকে লাগাতার কল করেই যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। আশফিনাটাও কল ধরছে না। চিন্তায় পাগল হওয়ার উপক্রম রোয়েনের। রুহিও অসুস্থ, ওকে একা ফেলে বেরো হতে পারছে না। ভোরে রামিন ঘরে ঢুকে বিধ্বস্ত অবস্থায়। ওকে দেখে বোঝা যাচ্ছে কি মানসিক অশান্তি
দিতে আছে ও। ঘরে ঢুকে রুমে দ্রুত পদে এলো রামিন। আশফিনের ভয়ে কেঁপে ওঠে জোর শব্দে। রামিন এসে লাগেজ নিয়ে আশফিনের কাপড় ঢুকাতে থাকে। কিছু বলে না ও। আশফিনের চুপচাপ হয়ে গেছে, হয়তো প্রাণ চলে যাবে ওর। চোখে অন্ধকার দেখতে শুরু করেছে আশফিনা। ও ভাবতেও পারছে না এভাবে নিজের দোষে নিজেকে শেষ করে দেবে ও। লোকটা ওকে ছেড়ে দেবে সত্যি সত্যি, নাকি এটা স্বপ্ন? লোকটা তো ওর কাপড় বোঝাই করে ফেলেছে লাগেজে। আশফিনা কিছু বলতে পারলো না, গলা আটকে আসছে। চোখ জোড়া দিয়ে অশ্রু অঝোর ধারায় গড়িয়ে পড়তে শুরু করে। চোখের সামনে মুহূর্তেই রামিন ওর ব্যাগ গুছিয়ে আশফিনার সামনে রেখে শুধু এতটুকুই বলল, সামনে এসো না কখনো, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, কারণ ভালোবাসি। হয়তো আর কখনো মনের মতো করে তোমাকে ভালোবাসতে পারবো না। আমাকে বোঝোনি তুমি, নিজেকে সরিয়ে রেখেছো আমার থেকে। বুঝতেই পারোনি এই রামিন তোমাকে যে কোনো অবস্থায় ভালোবাসবে। যাই হোক, ওসব কথা বলে লাভ নেই। তুমি চলে যাও, তালাকের নোটিশ পেয়ে যাবে। গাড়ি নিচে রেডি আছে। আশফিনা কিছু বলতে পারলে না। ওর গলা আটকে আসছে, দম বন্ধ হয়ে আসছে, চোখ জোড়া ভারী হয়ে গেছে। লোকটার কি সত্যি ওকে আটকাবে না? ওকে কি ছেড়ে দিচ্ছে? কি করে লোকটাকে ছেড়ে থাকবে ও? ও তো ভুল করেছিল। এর মাসুল কি এভাবেই দিতে হবে ওকে? জীবন, বিয়ে, মৃত্যু তো জীবনে একবারই আসে। তাহলে কি ও শেষ হয়ে গেল? ওর বাঁচার কোনো উদ্দেশ্য নেই তাহলে? রামিন আশফিনাকে বের হওয়ার জন্য দরজা খুলে দেয়। আশফিনা রামিনের দিকে অশ্রুজড়িত চাহনিতে একবার তাকিয়ে বেরিয়ে আসে। কেউ জাগেনি এখনো। ভাবি হয়তো জেগে গেলে ওকে থামাতো, রামিনকে বুঝাতো, কিন্তু যে থামানোর সেই তো দরজা লাগিয়ে দিল শব্দ করে। গুমড়ি কেঁদে উঠে আশফিনা। রুহির চোখ লেগে আসছে। বুকটা কেমন ভার ভার লাগছে, কেমন অদ্ভুত ফিল হচ্ছে। উঠে বসতেই মাথা ঘুরে এলো ওর। উঠে ওয়াশরুমে গিয়ে বমি করতে শুরু করলো। পেটে যা খাবার ছিল সব বেরিয়ে এলো। রুহি অনুভব করছে ওর গা কাঁপছে। দেয়াল ধরে ফেললো ও। তারপর খুব ধীর পায়ে টিপে টিপে ভিতরে এসে খাটে ধূপ করে বসে পড়লো। তখনই রুমে ঢুকলো রোয়েন, হাতে একটা বাটি আর রুমাল। রুমে ঢুকতে ঢুকতে বলল, কেমন লাগছে? মাথা ঘোরাচ্ছে। কি হয়েছে আমার? জ্বর এসেছে রাতে, তুমি কোকা ছিলে তাই ডাকিনি তোমাকে। ডাক্তার আসবে কিছুক্ষণের মধ্যে। জ্বর হলে আবার ডাক্তার কি করবে? দেখো, তোমাদের বেলায় কোনো রিস্ক নিতে পারবো না। আমার সোনা বাচ্চারা সুস্থ সবলভাবে যেন পৃথিবীর আলো দেখতে পায়, সেজন্য আমার যা যা করার আমি তাই করব। বলেই খাটের উপর এসে বসে রোয়েন। রুহি কি যে ভালো লাগে যখন রোয়েন বাবুদের জন্য এতটা চিন্তা করে। রুহি এসে রোয়েনকে জড়িয়ে বলল, বাবুরা কতটা সৌভাগ্যবান যে তোমাকে বাবা হিসেবে পাচ্ছে। জানো, মাঝে মাঝে নিজের উপর হিংসে হয় আমার। মনে হয় তোমাকে নিজের থেকে ছিনিয়ে নিই। রুহি, পাগল হয়ে গেলে? জানো কি বলছো এসব? এতটা ভালোবেসো না, হারিয়ে গেলে সইতে পারবো না। সরে আসে রুহি। রোয়েনের শার্ট খামচে কেঁদে কেঁদে বলতে লাগলো, কই হারাবে তুমি? কিভাবে বলতে পারলে? তুমি কি জানো না এই কথাগুলো আমাকে কতটা কষ্ট দেয়? এটা বাস্তব, মেনে নিতেই হবে। রেখে গেল রুহি। চেঁচিয়ে বলল, এত বাস্তব টাস্তব বুঝি না। আমরা একসাথে থাকবো সব সময়, এটাই সত্যি। কথাগুলো বলতে গিয়ে রুহি আবারও কেঁদে ফেলল। রোয়েন খেয়াল করলো রুহির পুরো শরীর কাঁপছে, চোখ মুখ লাল হয়ে এসেছে। জড়িয়ে ধরে শুইয়ে দেয় রোয়েন। তারপর বলল, একসাথে থাকবো সব সময়। তুমি শুয়ে থাকো, ঠান্ডা পানির পট্টি দিচ্ছি, ভালো লাগবে। রুহি রোয়েনের একটা হাত নিজের পেটের উপর রাখলো। রোয়েন হেসে রুহির কপাল পানিতে ভেজানো রুমাল রাখে। সারা শরীর বেয়ে শান্তির ছোঁয়া লাগে রুহির। সাত সকালে মেয়েকে দেখে চমকে যেন ওর মা। বলে ওঠেন, এ সবাই তুই? ঘুরতে আসলাম। ওহ, জামাই কই? ঘরে মা। আশফিনার লাগেজ দেখে কিছুটা চিন্তায় পড়ে যায় ওর মা। উনি বললেন, সব ঠিক আছে তো মা? এভাবে এ সময় জামাই জানে তুই এখানে? তোমার কি ভালো লাগছে না আমি এখানে? সব কথাই জামাইকে কেন আনতে হবে মা? আমি কি আসতে পারি না, নাকি আমার অধিকার নেই? মেয়েকে হঠাৎ রেগে যেতে দেখে মা অবাক হয়ে বললেন, সেটা ঠিক আছে, বাট রেগে যাওয়ার মতো কিছু বলিনি। মা, আমার টায়ার্ড লাগছে, আই ওয়ান্ট টু স্লিপ। সামনে অনেকটা দূরে হেঁটে থেমে গেল আশফিনা। ও এখন সব না সামলাবে না, মা ওনাকে কল দিবে। উনি যদি সব বলে দেয় তাহলে খুব বড় সমস্যা হবে। ওকে ঠিক করতে হবে। আশফিনা মায়ের কাছে এসে বলল, উনি জানে আমি আসবো, ইনফ্যাক্ট ভাইয়া ভাবিও জানে। আমার মাথা পেন করছে, এক কাপ করা চা দিও মা।
আচ্ছা ঠিক আছে, যে ফ্রেশ হয়ে নে, চা করে দিচ্ছি। আশফিনের রুমে এসে দরজা লাগিয়ে কাঁদতে শুরু করে। মিথ্যে বলল মাকে। কদিন পর মা তো এমনিতেই জানবে কতটা কষ্ট মা পাবে, সেটা চিন্তাও করা যায় না। আশফিনা মুখ চেপে কাঁদতে থাকে। রুহির কপালে ঠোঁট বুলিয়ে সরে আসে রোয়েন। রুহির ঠোঁটের কোণে স্মিত হাসি। রোয়েন রুহির চুলে হাত বুলাচ্ছে। আর কিছুক্ষণ পর ডাক্তার চলে এলো। রুহিকে চেক আপ করে জানালো কোনো ভয়ের কিছু নেই, ঋতু পরিবর্তনের কারণে হচ্ছে, তবে ঠান্ডা পানি কিংবা যে কোনো ঠান্ডা খাবার থেকে দূরে থাকতে হবে। রোয়েন সব কিছু শুনে নেয়। ডাক্তার চলে গেলে রুহির জন্য স্যুপ বানিয়ে আনে আর তার সাথে এক গ্লাস দুধ। স্যুপ খেলেও দুধ খেতে চেয়েই খুব খারাপ লাগতে শুরু করে রুহির। মুখের ভিতরটা তেতো হয়ে আছে আর রোয়েনের ধমক খেয়ে দুধটুকু খেয়ে নেয় রুহি। রুহির মাথা রোয়েন নিজের কোলে রাখে, রুহির চুল হাতিয়ে দিতে থাকে। রুহি হঠাৎ বলল, একটু আদর করে দিন তো। রোয়েন হেসে রুহির কপালে গালে ঠোঁট ছুঁয়ে ওষ্ঠাধরের মধ্যে নিজেকে বিলীন করে দেয় অনেকটা সময়ের জন্য। সব সময়কার মতন রুহি আজও অন্য এক দুনিয়ায় চলে গিয়েছিল মুহূর্তের জন্য। রোয়েনের ছোঁয়াগুলো ওকে সুখের চরম মুহূর্তে নিয়ে যায়, যখন থেকে ফিরে আসতে ইচ্ছে হয় না। এদিকে ফাহমিনের অবস্থা খারাপ হচ্ছে। সামাইনা ওকে দেখেই পালিয়ে বেড়ায়। ফাহমিন জানে পর ক্লাস শুরু ও শেষ সময়টা, তাই ব্যস্ততার মাঝে বাইরে এসে দাঁড়ায় এটাকে দেখার জন্য। এই তো সেদিন নিচে নেমেছিল ফাহমিন। সামাইরাও নামছে টিফিন টাইমে, ফুচকা খাচ্ছে তার বান্ধবীদের সাথে। ফাহমিন ডাকতেই সামাইরা ওকে দেখে কলেজের ভিতরে ঢুকে গেল। ফাহমিন কি বলবে বুঝে উঠতে পারল না। বন্ধুগুলো ফাহমিনকে দেখে কি যেন বলে হাসছিল। ফাহমিন হাসপাতালের ভিতর ঢুকে গেল। এদিকে মেয়ের মনের অবস্থা দেখে সন্দেহ হয় আশফিনার মায়ের। মায়ের মন তো সব হয়তো আগে থেকে আজ করতে পারে, তাই মেয়ের পাশে এসে বসলেন উনি। তারপর বলতে লাগলেন, সব ঠিক আছে আসফিনা? জি মা। কেন? বুঝিসই তো, তোর মা আমি, ভয় হয় তোকে নিয়ে, তাই জিজ্ঞেস করলাম। না মা, তোমাকে অনেক দিন দেখি না তো, তাই এসেছি। তুই খুশি তো রাবিনের সাথে? জি মা, খুব ভালো উনি, অনেক খেয়াল রাখেন আমার, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে কি সব ঠিক আছে? একদমই না, বরং দুজনে তো দূরে থেকেও একে অপরের মাঝে জড়িয়ে আছে। আমি শুয়ে আছে রাত 2টো, বুকটা খুব ছটফট করছে। খাট থেকে নেমে বুক সেলফে বই খুঁজতে শুরু করতে থাকে এবং পেয়েও যায় প্রিয় একটা বই। বইটা নিয়ে খাটে বসে পড়ে, তারপর ছোট্ট বাটিতে জ্বালিয়ে পড়তে আরম্ভ করে। অজান্তেই চোখ জোড়া ভিজে আসে রামিনের। অথচ এটায় কষ্টের কিছুই নেই, এটা তো একটা লাভ পোয়েম আর প্রেমের কবিতা। কিন্তু রামিজের প্রতিটা অক্ষরে আশফিনাকে খুঁজে নিচ্ছে, এটাই হয়তো ভালোবাসা। হঠাৎ একটা কাগজ পায় রামিন, সেটা ভাঁজ করা অবস্থায় বইয়ের পাতায় গোজা। প্রায় রাতে বইটা পড়তো রামিন, আগে কখনো কাগজটা দেখেনিও। তাহলে রুহিকে নিয়ে শুয়ে আছে রোয়েন, গা পুড়ে যাচ্ছে জ্বরে। কিন্তু মেয়েটার অদ্ভুত সব প্রলাপ জারি আছে। ও বলছে, খুব পচা তুমি, তোমার দাড়ি নেই, তোমাকে না খুব মানাবে দাড়িতে। আমার দাড়ি খেতে ইচ্ছে হয়, তুমি দাড়ি রাখো প্লিজ, শেভ করতে হবে না, আমি কামড়ে উঠিয়ে নিব। রুহি কি বলছো এসব? দাড়ি খাওয়ার জিনিস না, তুমি ঘুমাও। দাড়ি কিভাবে কামড়ে খায় জানো? একটু উঁচু হয় রুহি। রোয়েন বলতে পারল না কিভাবে। তার আগে রুহি রোয়েনের গাল কামড়াতে লাগলো, ওর খোঁচা খোঁচা দাড়িগুলো খেতে চেষ্টা করছে ও। হঠাৎ রুহির মুখে উঠিয়ে দেখে রোয়েনের গাল লাল হয়ে গেছে। রুহি এবার রোয়েনের গালের সাথে নিজের গাল ঘষতে শুরু করে। রোয়েনের এবার বেশ হাসি পেল, পাগলিটা ওর ব্যথা কমাতে চাইছে। রোয়েন রুহির কোমর দু হাতে জড়িয়ে নিজের সাথে রুহিকে শক্ত করে ধরে রাখলো। পরপর 2টো রাত তীব্র যন্ত্রণায় কেটে গেল রামিনের। বুকটা একদম অস্থির হয়ে আছে, না পারছে ঘুমাতে, না পারছে মনকে শান্তি দিতে। রাত 2:45, ঘর থেকে বেরিয়ে এসেছে ও, আর খোলা আকাশের নিচে হাঁটবে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসেছে। রোয়েনের ঘরের কিছুটা সামনে আর আশফিনের ঘর দেখা যাচ্ছে। রামিন চোখ সরিয়ে নিচে তাকিয়ে সামনে এগোতে শুরু করে। হঠাৎ ওর চোখ আটকে যায় কাচের চুরির হালকা আওয়াজে। চোখ তুলে তাকিয়ে বিস্ময়ের রেশ যেন কাটছেই না। ঠিক ওর দিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে আছে আশফিনা, ওর আশু। রামিন আশফিনাকে দেখছে আর আশফিনা আকাশকে। পূর্ণিমার রাত, আশফিনার জল জল চোখ জোড়া কোনোভাবেই রামিনের থেকে আড়াল হলো না। ওর কেঁপে কেঁপে ওঠা রামিনকে অস্থির করে তুলছে।
আশফিনাকে আকাশ থেকে চোখ সরিয়ে ঘরে যাওয়ার জন্য সামনে তাকিয়ে অবাক। তারপর দ্রুত পদে ঘরে যেতে নিলেই রামিন ওকে পিছন থেকে জাপটে ধরে বুকে টেনে নেয়। আশফিনের সরে যাচ্ছে না, হয়তো এটাই চাইছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, ওকে ঘরে ফিরতে হবে। আশফিনা কিছু বলতে গেলে রামিন বলল, তুমি ঘরে চলে এসো প্লিজ। আমাকে তো দেখতে চান না আপনি, তাই তো বের করে দিয়েছেন। মাথা তুলে তাকায় রামিন, তারপর বলল, তুমি জানো কতটা অপেক্ষা করেছিলাম তোমার, কবে আমাকে আমার মতো করে ভালোবাসবে তুমি, নিজের ভুল ধারণা থেকে সরে আসবে। মানলাম, কিন্তু সেদিন নাচে আপনি আমাকে কথা বলার সুযোগই দেননি। প্রচুর রাগ উঠেছিল আমার, খুব শখ করে শাড়িটা এনেছিলাম তোমার জন্য, কিন্তু অন্য শাড়ি পরে এসেছিলে। সেটার জন্য আমি সত্যিই দুঃখিত। আপনাকে না জেনে কষ্ট দিয়েছি, কিন্তু আমিও খুব কষ্ট পেয়েছিলাম যখন আমার কথা না শুনে নাচে বলেছিলেন আমি যেন মায়ের কাছে চলে আসি। সেদিন ঘরেই এলেন না, ঘরে ফিরেই কাপড় গোছালেন, কিছু জানতেও চাইলেন না, বুঝতেও চাইলেন না। কিভাবে কাটিয়েছি রাতটা, 2 দিন পেরিয়ে গেল, কিন্তু খবর নেন নাই আপনি। খবর নিয়েছি কি নেয়নি সেটা কেমনে বুঝলে? এত পাষাণ নয় আমি। আমাকে ঘরে ফিরতে হবে রামিন, ভোর হতে যাচ্ছে। আশফিনা ঘরে যাওয়ার জন্য পা বাড়ালে রামিন ওর হাত চেপে ধরে বলল, বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকাটা শ্রেয়, তাই নয় কি? যেখানে স্বামী তাড়িয়ে দিয়েছে, স্ত্রীর মন বোঝেনি, সেখানে কি যাব? ছেড়ে দিন। সে স্বামী বলছে তার সাথে এখন ঘরে ফিরবে তুমি, আর সরিও বলছে সে। আশফিনা অশ্রু সচল চোখে রামিনের দিকে তাকায়, তারপর হাত ছাড়তে চেষ্টা করতে করতে বলল, ঘরে যাব। আমার ঘরে এক্ষুনি যাবে তুমি? না প্লিজ, আমাকে সময় দিন। দেখো, কথা বললে কথা বাড়বে, তুমি এখন যাবে আমার সাথে, এটাই ফাইনাল। মা আছে ঘরে। ওনাকে জানিয়ে দেব, ওনার চিন্তা আমার। এখন চলো। না, অনেক রাত হয়েছে, ঘরে যান আপনি। তুমি যদি না আসো এখানে আমিও দাঁড়িয়ে থাকবো, সাথে তুমিও দাঁড়িয়ে থাকবে। সকালে যখন সবাই আমাদের দেখবে তখন বলবে ঘর বাড়ি ছেড়ে ভালোবাসতে আকাশের নিচে এসেছে, আরো কত কি। তখন লজ্জা তুমি পাবে, আমি না। যখন সবাই জিজ্ঞাসা করবে এখানে কি করছিলাম আমরা, তখন আমি বলবো বউকে ঘরে আদর করতে চাইছিলাম, কিন্তু বউ আবদার করলো আকাশের নিচে চাঁদের আলোতে আদর নিবে। এখন বউর কথা কি না মানতে পারি? তাই চলে এলাম আকাশের নিচে। এখন বলো লজ্জা কে পাবে, তুমি না আমি? আমি। অন্যমনস্ক ভাবে। তাহলে চলো এক্ষুনি। আর অপেক্ষা না করে আশফিনাকে কোলে তুলে নেয় রামিন। এদিকে রুহি কি নিয়ে যেন ভাবছে খেয়াল করে রোয়েন। দুপুর থেকে ভাবছিল জিজ্ঞেস করবে কি হয়েছে, কিন্তু সময় হয়ে ওঠেনি। রাতেও একই অবস্থা দেখে রুহিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি বলবে সেটা? কেন, কি হবে? কাল থেকে আজ সারাদিন কি যেন ভাবছো, কি ভাবছো অত? রুহি মুখ ফ্যাকাশে হয়ে এলো, আমতা আমতা করতে করতে বলল, একটা কথা জিজ্ঞেস করব? কি? পরশুদিন তোমার বুক সেলফের বইগুলো গোছাচ্ছিলাম, সেখানে লাল ডায়েরি পেলাম, পুরো ডায়েরি ভর্তি কি যেন লেখা। মাঝে একটা পেজ দেখে অবাক লাগলো, সেখানে লেখা ছিল ব্রাইটলি ফ্লোরা। এটা একটা মহিলার নাম, কিন্তু তুমি এই নাম দিয়ে কি? রুহিকে পুরো কথা বলতে দেয় না রোয়েন। ওর ঠোঁটে আলতো চুমু খেয়ে গম্ভীর গলায় বলল, তোমার ঘুমানো উচিত, উনি কেউ নন, তোমার ওসব নিয়ে ভাবতে হবে না, ঘুমাও। সত্যি কেউ নন উনি? নো। উনি তো খুব ফেমাস ফ্যাশন ডিজাইনার ছিলেন। রুহি, ইটস টু মাচ, তোমাকে ঘুমাতে বলছি, আর কি সব নিয়ে বসে পড়লে বলো তো? হঠাৎ ভীষণ রেগে চিৎকার করলো রোয়েন। রুহি কেঁপে ওঠে। এভাবে কেন বললো রোয়েন? রুহির তো খারাপ কিছুই বলেনি, তাহলে এমন করলো কেন সে? রুহির কান্না চলে এলো আর ও নিজেকে সামনে নিয়ে অপর পাশ ফিরে শোয়। রোয়েন ওকে পিছন থেকে বুকে জড়িয়ে নেয়, কিন্তু রুহির হাত রোয়েনের হাত স্পর্শ করেনি। পরদিন সকালে রুহি খুব জলদি উঠে গেল, রোয়েনের নাস্তা বানিয়ে টেবিলে রেখে দেয়। রোয়েন খেয়াল করেছে রুহি কথা বলছে না। রোয়েনের সহ্য হচ্ছে না, এভাবে রেগে যাওয়া উচিত হয়নি। খুব বেশি সেন্সিটিভ হয়ে গেছে রুহি। ওর নিজের রাগ কন্ট্রোল করা উচিত ছিল, কিন্তু উল্টো ধমক দিল রুহিকে। কাজটা ঠিক হয়নি। রুহি রোয়েনের কফি নিয়ে আসলে রোয়েন ওকে কাছে টেনে বলল, সরি রুহি, ওভাবে রিয়াক্ট করতে চাইনি,
জানোই তো কতটা টেনশনে থাকতে হয় আমার, তারপর তুমি ঘুমোচ্ছিলে না। এই সময় তোমার পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার, না হলে তো অসুস্থ হয়ে যাবে। আর রামিলাকে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারি না, তাই যতটা সময় আমি তোমার কাছে থাকি তোমাকে হাসি খুশি সুস্থ দেখতে চাই। সরি রোহিন, একটু আকর্ষণ ছিল ম্যাডাম ফ্লোরার প্রতি, তাই তোমাকে বিরক্ত করছিলাম। ইটস ওকে। কই আমার কফি? রুহি হেসে কফির মগ রোয়েনের হাতে তুলে দিয়ে বলল, শেভ করনি? না, করবো না। কেন? তোমাকে দাড়ি খাওয়াবো। ধুর, কি যে বলো। যাও করে নাও শেভ। তুমি তো বলে দাড়ি খাবে। এখন আমি বলছি শেভ করে নাও, যাও। রোয়েন হেসে রুহির সাথে কফিটা শেষ করে সেভ করে অফিসে চলে যায়। রুহি গুগলে ব্র্যাডলি ফ্লোরাকে সার্চ করে। ব্র্যাডলি ফ্লোরা বাঙালি একজনের সাথে বিয়ে হয়েছিল এবং এবং তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন, কিন্তু তার মুসলিম নামটা প্রকাশ হয়নি। তিনি নিজের বাঙালি স্বামীর থেকে আলাদা হয়ে যান বিয়ের 7 বছর পর। আর যখন তাদের একমাত্র সন্তানের বয়স 6 মাস ছিল এবং তাকে নাকি তার আগে স্বামী মেরেছিল বলে জানা যায়। রুহি কিছুটা চিন্তিত হয়, কেন ভাবছে এগুলো, কোন বিষয়টা ওকে আকর্ষণ করছে এত। এখানে সব তথ্য নেই, ধোঁয়াশা অনেক কিছুই। রামিন আর আশ্বিনের দীর্ঘ ভালোবাসা একটা রাত পার করে দিল, নিজেরা নিজেদের মাঝেই ডুবেছিল বাকিটা রাত। রামিনের প্রত্যেকটা স্পর্শ আশ্বিনাকে সুখের সাগরে ডুবিয়ে নিয়েছিল। তাদের শরীর না, মন আর আত্মার পবিত্র মিলন হয়েছে রাতে। আজ ওরা এক, কোনো দূরত্ব নেই। আশ্বিনার কপালে ঠোঁট ছুঁইয়ে দেয় রামিন। আশ্বিনা হেসে খাট ছেড়ে উঠে বসে। রামিন বলল, মাকে বলেছি তোমাকে নিয়ে আসছে, উনি তোমার কাপড় পাঠিয়ে দিবেন। থ্যাঙ্কস, বড় চিন্তামুক্ত করলেন। আমার তো ভয়ই লাগছিল। ইটস ওকে ডার্লিং। জানো মা খুব অবাক হয়েছিলেন কিভাবে তার ঝগড়ুটে মেয়েকে পেলাম আমি। আপনি কি বললেন? কিছুটা ভয় পেয়ে? বললাম আপনার মেয়ে আমাকে কল করেছিল রাত 3টায়, আপনাদের বাসার সামনে গিয়ে আপনার মেয়েকে যেন আদর করে আসি। কিন্তু আমি তো ভদ্র ছেলে, তাই ঘরে নিয়ে এলাম আদর করতে। মজা না? ধুর। রামিনের দিকে বালিশ ছুঁড়ে দিল আশ্বিনা। রামিন হাসতে হাসতে সরে যায়। আশ্বিনা কিছু বলে না, হাসতে থাকে। রামিন বলল, আমি কাজে যাচ্ছি, উঠে ফ্রেশ হও, তোমার জন্য অপেক্ষা করছেন নাস্তার টেবিলে। ইস, এত দেরি হয়ে যাবে উঠতে বুঝতে পারিনি। শর্টফট করতে লাগলো আশ্বিনা। রামিন ওকে বলল, চিন্তা করো না, ভাবি জানে তোমার শরীরটা ভালো নেই। মিথ্যা বললেন। কতই বলে। আর কি কি বলেছেন? আমি তোমাকে ভালোবাসি, সেটা তোমার কেয়ার করি। আশ্বিনার হাসি পেয়ে যায়। লোকটা কি যে আসলে, উনি তো ভালোবাসেনি আর দুষ্টুমি করেন শুধু। ওকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এখনো। আশ্বিনা বলল, বুঝলাম, মিথ্যা বলতে পারেন অনেক। এখন কাজে যান তাড়াতাড়ি। আশ্বিনার হাত ধরে ওকে থামিয়ে রামিন বলল, মিথ্যা মিথ্যে একটু আদর করে দাও তো। আশ্বিনা দূর থেকে চুমুর শব্দ করে বলল, এই যে দিলাম, এখন বের হন। ওকে, সি ইউ। সি ইউ টু, লাভ ইউ। রামিন বেরিয়ে যায়। এদিকে ফাহমিন সবসময় সামারের কলেজের দিকে তাকিয়ে থাকে। ওকে দেখতে পায়, কিন্তু সামার ওকে দেখলেই পালায়। ওর বড় অশান্তি লাগতে থাকে এসব। আর কতদিন সহ্য করতে হবে কে জানে। রুহি খেয়াল করে রোয়েনের ঘরে দেরিতে ফিরে, আর ঘরে থাকলেও রুমে সময় কম কাটায়। ওকে নানান কাজে ব্যস্ত রাখে, যা আগে করেনি। রুহির চিন্তা হয়, কি করেছে রোয়েন, আগে তো কখনো করেনি এমনটা। কি লুকাচ্ছে সে? 2 দিন পার হয়ে গেল আরও। রাতে ঘরে ফিরে রোয়েন রুহিকে বলল, কই যাব? রুহি চুপচাপ রোয়েনের সাথে বেরিয়ে আসে রুম থেকে। ওদের দোতলার ডান সাইডের রুমটার সামনে রুহিকে এনে ওর চোখ আটকে দেয় রোয়েন। রুহি বলল, কি করছেন? সারপ্রাইজ। আনিলার নাম্বার বারবার বাজছে। উনি ফোনের কাছে গিয়ে সেটাকে হাতে তুলে কিছুটা অবাক হন। এই নম্বর থেকে আগে কখনো কল আসেনি। আনিলা চিন্তিত মুখে কলটা রিসিভ করেন, আর অপর পাশ থেকে রুহি বলল, আর কত ভালো লাগে আপনার? আমার জীবনে ইন্টারফেয়ার করতে কত ভালো লাগে। জি রুহি, কি বলছো মা? দরদ দেখাবেন না, আপনার কথা শুনলে গা জ্বলে। রুহি, কি বলছো আম্মু? কি হয়েছে? উফ প্লিজ, আমাকে আপু ডাকবেন না। জানেন না আপনাকে সহ্য করতে পারি না, কেন বোঝেন না? আমার বাবার মন পাওয়ার জন্য আমাকে আদর দেখান। কি লাভ? আমার মায়ের জায়গাতে নিয়েছেন।
আমাকে আদর দেখায় কি লাভ? এত দরদ থাকলে বিয়ের আগে আমার কথা ভাবতেন। আপনার কারণে আমার বাবাও আমার কথা ভাবলো না। ব্রেন ওয়াশ করেছেন বাবার, তাই তো আমাকেই ভুলে গেল আমার বাবা। বিয়ে করে আমাকে আমার বাবার থেকে দূরে সরিয়ে নিয়েছেন। আপনি কেমন মহিলা বলেন তো? আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না, আর কথাও বলার চেষ্টা করবেন না।